কাগজে কলমে যুদ্ধবিরতি আর কূটনীতির টেবিলে শান্তির সুবাতাস থাকলেও লেবাননের মাঠ পর্যায়ের চিত্রটা এখনো পুরোপুরি উল্টো। সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠক চলায় সাময়িক স্বস্তির আশা করা হয়েছিল, কিন্তু সব সমঝোতা ভেস্তে দিয়ে দক্ষিণ লেবানন নাবাতিয়ে ও বেকা উপত্যকায় মুহুর্মুহু বোমাবর্ষণ করে চলেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে গত ২৪ ঘন্টায় নারী ও শিশুসহ নতুন করে আরও বেশ কয়েকজন লেবানিজ প্রাণ হারিয়েছেন। চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাত এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের রূপ নিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ইসরায়েলি আগ্রাসনে দেশটিতে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪,১০০ ছাড়িয়ে গেছে, যার মধ্যে আহতের সংখ্যাও ১২,০০০-এর বেশি। সাময়িক যুদ্ধবিরতির খবরে বাস্তুচ্যুত লাখো মানুষ নিজেদের ঘরবাড়িতে ফেরার চেষ্টা করলেও নতুন করে শুরু হওয়া এই বিমান হামলার কারণে প্রাণ ভয়ে আবারও আশ্রয় কেন্দ্রের দিকে ছুটতে হচ্ছে সাধারণ নাগরিকদের। এমনই এক চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আগুনে ঘি ঢেলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কড়া চাপ সত্ত্বেও নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, উত্তর ইসরায়েলের নাগরিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননের প্রায় ৫৭০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা সিকিউরিটি জোন থেকে কোনো সেনা প্রত্যাহার করা হবে না। অন্যদিকে হিজবুল্লাহ প্রধান শেখ নাইম কাসেম এক ভিডিও বার্তায় একে সার্বভৌমত্বের লঙ্ঘন আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, লেবাননের মাটিতে ইসরায়েলি সেনা উপস্থিতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং চুক্তি লঙ্ঘন করলে হিজবুল্লাহ তার দাঁত ভাঙা জবাব দেবে। নাদিম মারজান, সময় সংবাদ।